হাই এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে ভালো। আমিও খুব ভালো আছি। রূপুর ডায়েরির নতুন একটা ডেলি ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক ওয়েলকাম আর ভালোবাসা। অনেক দিন হয়ে গেছে কোনো ডেলি ব্লগ দিই না আমার চ্যানেলে। চলো আজ তোমাদের সঙ্গে আমার একটা ডেলি ব্লগ শেয়ার করি। কালকে সন্ধেবেলা আমার বাড়িতে এসছে স্পেশাল গেস্ট। কে বলো তো? ওই দেখো, আমাদের রিঙ্কি এসেছে বাড়িতে। কালকে সন্ধেবেলাও এসেছে। তো কালকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, আজকে সকাল থেকে শুরু করে দিচ্ছি ব্লগ। যদিও সকাল নয়, অনেক বেলা হয়ে গেছে, বেলা 10টা বেজে গেছে। সকালে চাটা খেয়ে নিয়েছি, এবার যাব টিফিন বসাতে। আর সারাদিন কি করব সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু দেখতে থেকো। কি খাবার বানানো হচ্ছে আজকে? এই তো তুমি খাবি বলে চাউমিন বানাচ্ছি, এই তার সব জোগাড় করছি। ইনি কি করছেন? ওই যে দেখ না, কড়াইশুঁটি ছাড়াচ্ছে। ও সব সময় আমি যখন ওই যে কড়াইশুঁটি নিয়ে বসবো ওনাকে ছাড়িয়ে দিতে হবে। এই দেখ না, দেখ কতগুলো ছাড়িয়ে ফেলেছে। এই দেখ সব খোসা এখানে জমা করছে। এই দেখ হয়ে গেছে। আমি এক্ষুনি হয়ে যাবে, কতক্ষণ যাবে। ওই এদিকে তাকা, টিনটি এদিকে তাকাও। আর হাসি দিয়ে দাও। আলো জ্বলছে না ফোনে, উনি বলছে আলো আলো। বাবু এক চোখ মেরে দাও, একটা চুম্মা দিয়ে দাও দিদিকে। রিঙ্কি দিদিকে একটা চুম্মা দিয়ে দাও। রিঙ্কি খাবার রেডি। কি করছো? ফেলে রেখে খেয়ে নাও আগে। কি রান্না হচ্ছে? এই যে মাংস কষা চলছে, ওদিকে বেগুন ভাজা, পেঁয়াজকলি ভাজা, চাটনি সব হয়ে গেছে। এই যে মাংসটা আছে, খালি মাংসটা কষবো। মাংস হয়ে গেলেই রান্না ফিনিশ। কটা বাজে? 12:30 বেজে গেল। চান করবি তো, করে নিয়ে জানা। সব রান্না বান্না করে ফেলেছি, ভাতও হয়ে গেছে। যে চানটা করে নিয়ে যাবো। বাঁদরামি শুরু হয়ে গেছে। ব্যাস গরমকাল আসতে না আসতেই ব্যাস গামলায় চান করার ধুম। দেখো কে নান করছে। আমি করিয়ে দেবো, আমি গগা গগা করিয়ে দেবো। ওহ ও বাপরে, এক গামলা জল 1 মিনিটে শেষ। উড়ি বাপরে। এই উঠে পড় গামলা থেকে, ওঠ গামলা থেকে, ওঠ ওঠ। অনেক দুপুর হয়ে গেছে, এদিকে বড়মশাই আজকে এখনও কাজ থেকে ফেরেনি। ওই জন্য আমি ভাবলাম তাহলে আমাদের ছানাটাকে আর রিঙ্কিকে খেতে দিয়ে দিই, ওরা দুজনে খেয়ে নিক, তারপরে কর্তামশাই এলে দুজনে আমরা খেতে বসবো। এখন ওই যে রিঙ্কিকেও সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি, এদিকে বাবুকেও খেতে দিয়ে দিয়েছি। বাবু তো শুধু আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছে, আর রিঙ্কিকে দিয়েছি আলু পেঁয়াজকলি ভাজা, বেগুন ভাজা, উচ্ছে চচ্চড়ি, মাংস আর চাটনি। আর গাড়ির আওয়াজ হচ্ছে। হ্যাঁ, গাড়ির আওয়াজ হলেই ও বলে বাবা, মানে ওর বাবা এসে গেছে। তোর বাবাও এসে গেছে, বাবা চান করে নি, তারপরে আমি আর ও বসে পড়বো। তাহলে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নিই। খাওয়া দাওয়া হলো, ছানাদের সব ঘুম হলো, কিন্তু আমাদের রিঙ্কির তো মানে চোখে ঘুম নেই। উনি কোনোদিন দুপুরে ঘুমান না। ওনার এখন ইচ্ছে হয়েছে যে রূপু পিসি চলো আমাকে একটু মেকআপ করে দাও। ও যখন ছোট ছিল তখনও, মানে আমি যখন ও বাড়ি থাকতাম বিয়ের আগে, তখনও মাঝে মধ্যে এসে আমার এটা ওটা নিয়ে সাজতে বসে যেত। এখানেও ঠিক করলো যে রূপু পিসি তুমি আমায় একটু মেকআপ করে দাও, সারা দুপুর ঘুম নেই যেহেতু। এবার আমার ছানা উঠে পড়েছে, ওই যে উদ্বাস্তু ঘুরে বেড়াচ্ছে, গায়ে একটা শীতের চাদর জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। তো ওনাকে এখন সাজানো হবে। তো সাজানোর জন্য এই যে একটা শাড়ি বের করা হয়েছে, একটা আমি পার্টি মেকআপ টাইপ দেবো। তো দেখি ওনাকে কীরকম সাজাতে পারি আর তোমাদেরকেও দেখাবো। আমাদের রিঙ্কি কিন্তু একদম রেডি, কিন্তু অলরেডি 5:30 বেজে গেছে। আর ওর চুল বাঁধার টাইম পাইনি, কারণ বাইরের আলোটা একদম চলে যাবে, অন্ধকার হয়ে গেলে ছবি তুলতে পারবো না। ওই না করলাম চুলটা খোলাই থাক, তুই চল ঝপ করে আগে কটা ছবি তুলে নিই। চলো দেখা যাবে কেমন লাগছে। এই দেখো ওর ফাইনাল লুক। এই দেখো কেমন লাগছে ওকে। তাও আলোটা চলে গেছে বলে না এখন কেমন একটা লাগছে, নাহলে আরও ভালো লাগতো। দেখো তো এটাকে চিনতে পারছো কি? আমরা ওদিকে ওই সাজগোজ ফটোশ্যুট এইসব নিয়ে ব্যস্ত, আর উনি টিপের পাতা নিয়ে করেছে। দেখো বাবা দেখি, টিপ পড়ার ওস্তাদ একবার। টিপের পাতাটা এই যে 12টার 5 বানিয়ে দিয়েছে, বড় টিপ, আর এই ছোটো টিপগুলোকে নিয়ে এরকম ফুছেছে। একবার দেখি বাবা মুখটা দেখি, বাহ। আর এই যে উনি এখন মেকআপ তুলতে ব্যস্ত, উনি মুখ দেখাতে চাইছেন না, সব সাজগোজ তুলছেন। অলরেডি এখন বাজে ঘড়িতে 6:30। 1 ঘন্টা ধরে এইসব চললো। চলো ও এবার ফ্রেশ হোক, আমরা এবার একটু চা খাই। আর পাচ্ছি না, ওই যে মুখ দেখাতে চাইছে না। রিঙ্কির চুলটা ছিল শ্যাম্পু করা,
এবার আমার না খুব ভালো লাগে মানে যে কারোর মাথায় তেল মাখিয়ে চুলটা টাইট করে বেঁধে দেবো, এইসব করতে আমার খুব ভালো লাগে। তো ওকে আমি বললাম যে চুলটা এত শ্যাম্পু হয়ে আছে, আছিস কী করে, এরম উস্কো খুস্কো হয়ে আছে, আয় ভালো করে তেল দিয়ে চুলটা টাইট করে বেঁধে দিই। একদম জপজপে করে তেল দিয়ে আর ভালো করে চুল বেঁধে দিয়েছি। বাড়িতে থাকলে তো উনি ভালোভাবে মাথায় তেলই মাখেন না। তো সেই সব মিটলো, হঠাৎ করে কর্তামশাই রাত্রি কাজ থেকে এসছেন, সেদিন ছিল চকলেট ডে। তো উনিও হঠাৎ আমার জন্য চকলেট নিয়ে এসছেন। এটা আমি জানতামই না যে চকলেট নিয়ে আসবো। রোজ ডের দিনকে রোজটা দেয় আর ভ্যালেন্টাইন্স ডের দিনকে কিছু একটা দেয়, কিন্তু চকলেট ডের দিনে চকলেট নিয়ে আসবে এটা আমি আশা করিনি। এবার নিয়ে এসেছে দেখে আমি তো এত খুশি মানে কি বলবো। এরপরে রাতের রান্না বান্না করলাম, রাতে তড়কা করেছিলাম আর রুটি করেছিলাম। তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছি। রিঙ্কি আজকে থাকবে, কাল চলে যাবে বাড়ি। এই যে বদমাইশ পাশে তার দিদিকে পেয়েছি, তার যে কী আনন্দ, সারাটাক্ষণ খালি দিদির সঙ্গে খেলা খেলা খেলা। আমারও খুব ভাল লাগলো, অনেক দিন পর বাড়িতে কেউ একজন এলো। একা একা থাকি তো আসলে ছেলেকে নিয়ে, ভালো লাগে না আমার একদম বাড়িতে থাকতে। খালি মনে হয় রোজ রোজ কেউ আমার বাড়িতে আসবে, আনন্দে বেশ বাড়িটা গমগম করবে। বেশ গমগম করলো বাড়িটা। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।